এটা এত সুন্দর জায়গা কেন? এটা কোন জায়গা? এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, আমার অনেক ভালো লাগছে। এখানে এত সুন্দর ফুল, ঝর্ণা ধারা, ফুলের বাগান, আমার তো অনেক ভালো লাগতেছে। এটা কোন জায়গা? আমি কোথায় আছি? তুমি এখন জান্নাতে আছো। আর তুমি পৃথিবীতে কি আমল করেছো একবার তাকিয়ে দেখো। আঙ্কেল দাঁড়া। মামনি, তুমি আমাকে ডাকছো হ্যাঁ কেন? আঙ্কেল, আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি তো অনেক বড় একটা ভুল করলেন। ভুল মানে? আমি আবার কি ভুল করলাম? আর আমি তো সুন্দর করে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আর আমি আবার কি ভুল করলাম? আঙ্কেল, আপনি যে প্যান্ট পরেছেন, এই প্যান্টটা তো টাকনুর নিচে চলে গেছে। কেন আমি টাকা নিচে পড়েছি তা কি সমস্যা? আর ছেলেরা তো এইভাবেই প্যান্ট পরে, আর এটাই তো ফ্যাশন। আঙ্কেল, আপনি জানেন না টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম? কি বলো মামনি? পুরুষ মানুষদের এই কাপড় টাকনুর নিচে পরিধান করা হারাম? এটা তো আগে আমি জানতাম না। আঙ্কেল, পুরুষ মানুষের তো টাকনুর নিচে কোনো কাপড় পরিধান করা যাবে না। সব ধরনের কাপড় টাকনুর উপরে পরতে হবে। আঙ্কেল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করবে, ওই পা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আপনার টাকনুর নিচে কাপড় পরার কি দরকার? টাকনুর উপরে বললেই তো আরাম পাওয়া যায়। আঙ্কেল, আপনি আর এই ভুল করিয়েন না। আপনি টাকনুর উপরে এখন থেকে কাপড় পরিধান করবেন। মামনি, আসলেই তো আমি অনেক বড় একটা অপরাধ করছি। মামনি, তুমি আমার চোখ খুলে দিয়েছো। ঠিক আছে, আজ থেকে আমি এই প্যান্ট টাকনুর নিচে পরবো না, টাকনুর উপরেই পরবো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই এখন থেকে আমি এই টাকনুর উপরে প্যান্ট পরবো। ঠিক আছে মামনি, এই আমি টাকনুর উপরে প্যান্ট পরলাম। এখন থেকে আর টাকনুর নিচে প্যান্ট পরবো না। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে মামনি। কি রে বন্ধু, তোর এত দেরি হলো কেন? তো কখন ডাকছি আর তুই এত দেরি করে আসলি? আচ্ছা যাই হোক, আসছিস, কি অবস্থা? আরে বন্ধু, কি রে? পায়ের দিকে দেখতেছিস আমি কাছে দেখতেছি। কেন? তুই এরকম করে প্যান পরছিস কেন? তুই আবার এত হাজি কবে হলি? আরে বন্ধু, এই টাকনুর উপরে তো প্যান্ট পরা লাগে, আর টাকনুর নিচে প্যান্ট পরা তো হারাম। ওরে বাবা, আমার তো নিজেকেই বিশ্বাস হইতেছে না, আমি কাকে দেখতেছি আর কি বলতেছিস তুই এসব? হ্যাঁ বন্ধু, আর রাস্তায় আসার সময় ওর যে তোর ভাতিজি আছে না, তোর বড় ভাইয়ের মেয়ে সাবিহা, হ্যাঁ, সে বলল টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। তাই আমি আজকে নিয়ত করছি যে টাকনুর নিচে আর প্যান্ট পরবো না, টাকনুর উপরেই প্যান্ট পরবো। কি বলিস বন্ধু? ও তো আমার ভাতিজে তো আমাকে প্রায় প্রায় এসব বলে, ঠিক আছে, হ্যাঁ বন্ধু, কিন্তু আমি তখন কথাটা শুনি, পরে আবার প্যান ছেড়ে দেই। আসলে বন্ধু, তোকে দেখে না, আসলেই আমি এখন বুঝতে পারলাম যে আসলে বন্ধু, আমরা সবসময় এই ছোট ছোট ভুলগুলো করে থাকি, কিন্তু এই হ্যাঁ। ভুলগুলোর কারণে যে আমাদের জাহান্নাম। জি বন্ধু, পরকালে যে আমাদের এই ছোট ছোট এই বিষয়গুলো আমরা তো মাথায় নেই না, আর এই ছোট ছোট বিষয়গুলোর জন্য আমরা পরকালে জাহান্নামে যাব। ঠিক আছে বন্ধু, আজ থেকে আমরা এই ছোট ছোট বিষয়গুলো এলে মাথার মধ্যে রাখবো। বন্ধু, আর- আজ থেকে আমিও আমার প্যান এরকম টাকনুর উপরে পরবো। হ্যাঁ বন্ধু। দাঁড়া, এখনো পরে নিচ্ছি। চাচু এখনো আসতেছে না।
চাচুকে আজকে আমি অনেক বড় একটা উচিত শিক্ষা দিব, আসুক। চাচু দাঁড়াও, এখানে আসো। কি মামুনি, কি বলবা বলো? চাচু তুমি কোথায় ছিলা? এই তো মাঠে খেলতে গেছিলাম। কেন মামুনি? চাচু তুমি জানো না আজকে জুম্মার দিন, তোমাকে নামাজ পড়তে হবে। তুমি এখনো মাঠে খেলতেছিলা। ও সেটা আমি তো ভুলে গেছিলাম। সমস্যা নাই, তোমার দিন বাসায় যাবো, পাঞ্জাবিটা নেব, চলে যাবো নামাজ পড়তে। কি বলো চাচু, তুমি জুম্মার দিনে গোসল না দিয়ে নামাজ পড়তে যাবা? হ্যাঁ মামুনি, সমস্যা নাই, আমি গোসলের সময় নেই তো, আর তাছাড়া আমি তো কাপড় তো আমার সব পাক পবিত্র আছে। সমস্যা কি, এই অবস্থা যা মসজিদে নামাজটা পড়লাম। চাচু সেটা তো বলছিলাম, কিন্তু জুম্মার দিনে যে গোসল দেওয়া সুন্নাত, তুমি কি এটা জানো না? জুম্মার দিন পাক পবিত্র হয়ে আগে ভাগে মসজিদে যাইতে হয়, আর এখন তুমি তাড়াহুড়া করে মসজিদে যাইতেছো গোসল না করে। নামাজকে এত অবহেলা করলে হবে? তো তুমি তো প্রতি সপ্তাহে ব্যস্ত থাকো, এই জুম্মার দিন শুক্রবারে একটু ফ্রি থাকা যায় না? শুধু দুনিয়া দুনিয়া করলে হবে? একটু পরকালের কাজ করতে হবে না? আমলকে এত অবহেলা করা যাবে? জুম্মার দিন তুমি পাক পবিত্র হয়ে আগে ভাগে মসজিদে যাবা। হ্যাঁ মামুনি, আসলেই তো কিছু কিছু আমল আছে যেগুলোকে আমরা অবহেলা করি, কিন্তু আসলে এগুলো অবহেলা করা ঠিক না। জুম্মার দিন যে গোসল দেওয়া সুন্নত, এটা তো আমার জানাই ছিল না মামুনি। আমি তাহলে এখন থেকে জুমার নামাজের আগে আর খেলতে যাব না। তোমাকে মাদ্রাসায় দিয়ে অনেক বড় উপকারই হয়েছে। তুমি এই যে আমাদের ছোট ছোট ভুলগুলো ধরিয়ে দাও। আসলে দুনিয়ার সমস্ত মানুষদেরকে বোঝা উচিত, ঠিক আছে, যে ক্ষুদ্র ক্ষুদ্র সুন্নতের মধ্যেও অনেক কিছু আছে। আচ্ছা ঠিক আছে মামুনি, এখনো 20 মিনিট সময় আছে, আমি 5 মিনিটের মধ্যে গোসল করে মসজিদে চলে যাই, ঠিক আছে? চাচু যাও। আচ্ছা ঠিক আছে মামুনি, থাকো। ও, আমি এই কাজ করেছি বলে আমাকে জান্নাত দান করা হয়েছে। হ্যাঁ, তুমি পৃথিবীতে অনেক ভালো ভালো আমল করেছো, এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছে। তুমি এখন অনন্তকালেই জান্নাতেই থাকবে, আর পৃথিবীতে যারা তোমার মতো ভালো ভালো আমল করবে তারাও পরকালে জান্নাত লাভ করবে।